আজকে সকালে কলকাতা আলিপুরে মিনিমাম টেম্পারেচার রেকর্ডেড হয়েছে 14 ডিগ্রি, ঠিক আছে। আর সর্বনিম্ন তাপমাত্রা আপনি যদি বলেন পার্বত্য এরিয়া দার্জিলিংয়ে 1.2 ডিগ্রি অবজার্ভ হয়েছে, এবং প্লেনে যদি বলেন নর্থ বেঙ্গলে আলিপুরদুয়ারে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমাদের পুরুলিয়াতে জানেন 7.9 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝতে পেরেছেন। নর্মালের থেকে 5.1 ডিগ্রি কমা। এবারে কথা হচ্ছে কোথায় কোথায়। পুরুলিয়ায় আজকে 7.9 হয়েছে, ঝাড়গ্রামে হয়েছে 8.5, ঠিক আছে। আর কলাইকুণ্ডাতে হয়েছে 11.8, খড়গপুর আর্ম ফোর্সের যে এএমএফইউ যেটা আছে সেখানে হয়েছে 11 ডিগ্রি, দীঘায় 11.3, আচ্ছা আসানসোল 10.4, পানাগড় 9.1, বাঁকুড়া বললাম না 10.7, সিউড়ি 9.0, শ্রীনিকেতন 9.1, বর্ধমান 11.0, মগরা 11.0। আপনি জেলাগুলো বুঝেই যেতে পারবেন। এই যে স্টেশনগুলো ওই জেলা রিপ্রেজেন্টেটিভ অ্যাকচুয়ালি। ব্যারাকপুর 11.8, উলুবেড়িয়াতে 11, দমদম 13.8, কলকাতা 14, ডায়মন্ড হারবারে 12.3, আর ক্যানিংয়ে 12 ডিগ্রি, কাকদ্বীপে 12.2, তারপরে আপনার বহরমপুরে 13, ঠিক আছে। আর কল্যাণীতে 9 ডিগ্রি। এটা হচ্ছে সাউথ বেঙ্গলের। আর নর্থ বেঙ্গলের মালদা 13.2, আচ্ছা এটা কি জানো মাঝিহান বলে একটা কোনো জায়গায়, যে মাঝিহান, এটা 10.2, বালুরঘাট 13, রায়গঞ্জ 10.5, 12 অ্যান্ড বিলো যাবে না, 12 অ্যান্ড বিলো যাবে না, কিন্তু 13 কিন্তু হতে পারে। 13 যদি হয় তাহলে কিন্তু এটা বড় পরিবর্তন আমাদের টার্মিনোলজির জন্য। ধরুন যদি 14 থাকে, যদি কমলেও না মনে করুন, তারপরে যদি 2 থেকে 3 ডিগ্রি বাড়েও, তাহলেও আপনার বুঝতে পারছে 16-17, মানে ইট উইল বি কমফর্ট, ভেরি ভেরি, মানে খুবই কমফোর্টেবল উইন্টারের যে টেম্পারেচার, সেই টেম্পারেচার আমরা